মার্কিং করব। মনটা ভালো করে দেখো, বাকিরা দেখবে তো, তাই ওদের কথা বলি না। এবার আমি কুচিটা বসাবো। ওখানে ভেতরে কি ক্যাটার হবে? যে গ্যাটার দিব না, এগুলোতে গ্যাটার দেয় না, এখানে গ্যাটার টোটালও দেয় না। গ্যাটার দিব যে উপরে, এটাতে তো ছোটো বাচ্চা তো পড়তে পারবে না গ্যাটার। হচ্ছে একটা পাক। এরকমই যদি তোমরা না পারো, দেখো তোমাদেরকে আরেকটা প্রসেস দিচ্ছি, ঠিক আছে? আগে এরকম কুচি দেওয়া হয়। কারণ যদি না পারে, মানে যারা এরকম কুচি বসাতে পারবে না, এই প্রসেসে আমি দেখাচ্ছি, যার যে প্রসেসটা নিতে ইচ্ছা করবে বাঁকা হয়ে যাবে কেন? এবার আমরা কি বসাবো, এটা বসাবো, ঠিক আছে? একটু ছোটো করতে হবে না কুচিগুলা, ছোটো করা যাবে। এরকম করলে একটা সমস্যা হয় যে মানে একুরেট হচ্ছে না। ওইটাই ঠিক আছে, কষ্ট হবে। কারণ এরকম একুরেট আসে না সবসময়, একটু না একটু বেশ কম হবে। আর কাটতে হবে না তো, আমি তো কুচি করে ফেলছি। শুধু এখানে কি করবো জানো, কুচিটা একটু মানে ভিতরে নিয়ে আসবো আর কি।
দেখছো কিরকম হচ্ছে খাওয়া। এখানে চাইলে আমরা একটু লেজ ইউজ করতে পারি, লেজ দিলে একটু সুন্দর লাগবে। হুম, বুঝি না কোথায় বটে যাচ্ছে এইগুলো। দুইটা রেডি হয়েছে তো, এটা কলি আছে না, কলি দিয়ে দেখো কীভাবে জয়েন করতেছে। কলিটা এখান থেকে 2 থেকে 2.5 ইঞ্চি উপরে তুলবো, ঠিক আছে? 2 থেকে 2.5 ইঞ্চি উপরে। এটা উপরে এখান থেকে আসবে। দেখো এটা লাগছে তো, এবার এটা লাগাবো, এটা নিচ থেকে আসবে। মাথা ঘুরাচ্ছি না? কেমন করতেছে দেখো, কেমন করতেছে দেখো। গালিয়ে দিতে পারতেছে না কেন যে ঢুকছি বলো, ঠিক না? তিন সাইড লাগাইছে কিভাবে, আরেক পাশ আছে এখন, আরেক পাশটাও ঠিক কোথা থেকে, পায়ের মুহুরি থেকে আসবো, ঠিক আছে? এই মুহুরিটার সাথে এই মুহুরিটা একটু মেপে দেখবা কতটুকু ফিটিং করে। ওই আমরা যেরকম বড়দের প্যান্ট করে এরকম। ছেলেদের প্যান্টটা এখন নিবা, বুঝতেছ না? এটা আপনার সামনে কাটায়, আপনার সামনে কম্পিউটার এখন বসে ছিলাম, একটু পেরে গেছে, এটা একটু ছাড়তে হবে, বারোর কথা। যেটা একটু পারছে সেটা আমি একটু ছেড়ে দিচ্ছি, কেমন বাড়ার কথা না, কিন্তু বেড়ে গেছে কেন সেটাই তো বুঝতেছে। বেলটা কই দেখছো, ওটি প্যান্ট, এখন প্যান্টটা আসবে। বেলটা আর একটু জোড়া দিতে হবে, একটু বেলটা কাপড় থাকলে নিয়ে আসো তো। আর একটু কি দিব, জোড়া দিব, ঠিক আছে?
তারপরে এখানে আমি রাবার ঢুকে দিই। হ্যাঁ এখন আইন বুঝলে কত বুঝলে নিজেদের বুঝি কেন এত বড় করলে বুঝি আলাদা কোনো বুঝি কেন কি মারা আমি কাজ করা তুমি সবচেয়ে কঠিন যে ছোট বাচ্চার কাপড়, বুড়াদের গুলা কঠিন না, বুড়াদের গুলা তবু কি শিলানো যায়। সেই জন্য দোকানে দেখেন না কিছু কিনতে গেলে বলে যে বুড়ো তো বুড়ো কিনা কষ্ট বেশি হবে টিয়া তালা হতে বেশি। হ্যাঁ, টাকা সেজন্য বেশি নিয়ে যাবে। ছোট বাচ্চার কাপড় বলো, ছোট বাচ্চা এমনি জ্বালায়ও কম, ছোট বাচ্চা কম জ্বালায়। আমার টাকে পরশু দিন আসলে মার্কসেলে রাখছিল এখান থেকে যাওয়ার পর কেন মানো মানো বাচ্চাদেরকে তো মারা ভালো দেখে যাও ওইখানে যদি টেনশনটা হাই ব্যাগ কানে সে কি এগারো তো শুরু হবে কিসে পড়ে? এটা কেজিতে পড়ে, বড়টা ক্লাস 5 এ পড়ে। মাকে না দেখলে এরকম তো করবে, আর বাচ্চা তো মাকে না দেখলে করবে না। তারা বুড়ো বেরিয়ে মা দেখলে কেন কি বলে? মন তাহা করে না, তাহার মাইকে তুমি কই তো না কেন আল্লাহ চাইছে না ভাত খাওয়াই দে। আরে কাঁচল কাছে না বেশা বুঝি ওদের কষ্ট করে। কালকে ঘরে অনেকক্ষণ ছেলে করছে তো গামছা ঢাকা ছেলে দিয়েছি হ্যাঁ, ছেলে সোজা হওয়ার জন্য। কেমন তাহা তো এই সুযোগে আপনি একটা কাজ করেন না, যত কাপড় আছে ফাটা চিরা সব কি বলুন তো, ঠিক আছে না? কতগুলো দোল দিকে শিখাই না ওগুলো কাপড় সেটা করে না দর্জির হর হম্বুকে সিলাইতে যাইব তো শুধু কুদ্দ তুলতে টায়ার হয়ে যাবো, আসলাম বুঝতাম। আবার সিলাই বা পুরো আবার সেটা করবে এই দেখো একটু আমি ভিতর থেকে দিচ্ছি, ঠিক আছে? আগে ভিতর থেকে কোথায় আনবো? বাইরে আনবো, ভিতর থেকে বাইরে আনবো। পুরো আসছে না, বুঝতে হবে, ঠিক আছে না? দেখো পুরো ওইটা খাইলে পুরো মুলতা সিলাই দিয়ে ওটা বাইরে চলে যাবে কাইয়া গেল না কানে এটা গাইয়ে না, এটা সুন্দর হচ্ছে নিজে দেখা গায়ে না, এগুলো আসতেছে সব, দুটি বলে তো সব আসতেছে, শুধু অপেক্ষায় থাকেন। প্যাটার্নের অভাব হবে না, কাজ ডেলিভারি দিতে পারবেন না যে সেটা হচ্ছে কথা। কাটা মাছের মন তাইলে মালা দিয়ে বলছে না সিলাই মাছের মালা কেন ভাবি কাটা মাছের মন তাই আরো বড় কানে মাংস আমরা সব খালি আর খাবে হানা হাই যাবো না খাইতো এখন কি ঈদুল মেহমান না, রোজার রোজার মেহমান না, আমার মানুষ মেজাটা হচ্ছে যে ইয়াতে ওই মদনাঘাটের ওখানে কচু ফাইন বলে যে ওখান থেকে আসছে, যে মানে আসে না শ্বশুর বাড়ি। হ্যাঁ, সেখান থেকে আসছে তো ওই বড় বোন আসছে তো ছোট বোনও দেখে যাচ্ছে আর কি, এক বোন আসছে আর এক বোন দেখে যাচ্ছে আসছে এক পরশু দিন আসছে আর কি রাত্রে। আমার জাল দেখাইছে বড় আর মেজানোর কাছে খাইছে লাগে পরে কালকে আমি করছি ভাই বেশি হইলে মজা, ভাই এরকম মজার মতো হইলে মজাদার কি না হয় কয়জন করে যে আমার মানুষগুলা ভাইয়ের বউ পাইছে আমাদের সবগুলাকে, কিন্তু হক থাকে একটা বন্ধুদের, সেটার জন্যই তো করি। আমাদেরকে না করলে না করো, কিন্তু আমরা বজায় যাই, আমরা করে দিই সেটা চিন্তা করে দেখি।
এটার ভেতরে গেটার হবে যেন, গেটার হবে যেন, এটার ভেতরে বর্ডারে। দেখছো শুল আনিছি যে কত বড় হয়ে গেছে না? আচ্ছা 1 ইঞ্চি করে বাড়তে গেছে না, 4 ইঞ্চি বেড়ে গেছে। কত হয়ে গেছে? 20। এখানে ভিতরে গ্যাসের টিপোটাই দেখো, গ্যাসের জন্য আমি কীভাবে একটু করে খালে রাখছি। এভাবে আমরা, মারি দিলে তারা ভালো, হ্যাঁ ওইটার মধ্যে মারি দিলে প্যান্টের ব্যাপারে তারা ভালো হয়ে যাবে। না এটা না, এটার থেকে এটার একটু মোটা থেকে দিতে হবে। এটা তো চিকন হবে না, এটা কোথায় রাখছি? সবগুলা যদি কোয়েশ্চেন দেখায় হবে, কে কিরকম ফলো করতে জানে না, কি বলো? এটা দাও, দেখো কারো আছে, পিন আছে, পিন থাকলে একটু দাও। এই দেখো এতটুকু নিচ্ছি, ঠিক আছে? 5 করে বা 6 করে নিচ্ছি। পুরাটা এমনি কতটুকু আছে প্যান্টের ইয়া? বেশি আসবে তো 20 আসবে, এতটুকু নিবো আর কি। এতটুকু নিলে একটা বেবির হবে তো। বুঝছো? এখন দেখো কিভাবে ঢুকাচ্ছি। যার যেরকম সুবিধা লাগে সে সেরকম। প্যান্টটা নিয়ে যেভাবে ঢুকে সেভাবে আর কি। এরপরে টেনে টেনে সেলাই করে দিতে হবে এটার উপরে। অনেকে তো আবার গিট মেরে দেয় সামনে, আর ইয়ে করতে হয় না। না আমি সেলাই দিব, এখানে একটু মোটা থেকে দিতে হয় আর একটু, এটাতে মোটা সেটা করতে হবে। কারণ একটু বড় রাখছি না। এটাতে দেখছি ফিতা এমনি, কিন্তু তখন জামানার তো ফিতা মারতো, এখন বাচ্চারা ফিতা মারতে পারবে? এটা ধরে রাখুন। আমার মেয়েটা বড় হয়েছে, বড়টা হয়েছে এখন যেটা মারতে পারে না, ক্লাস বড় হয়েছে। শিখাইতে হবে না, একটু শিখাইও। শিখাই দিতে হয়, তারপরেও লুজ হয়ে যায়। মারতে মারতে ঠিক হয়ে যাবে, কোথাও পড়ে গেলে। ধরো মেয়েদের সামনে দাঁড়াচ্ছে তখন পড়ে গেছে। আর মাইয়া প্যান্ট হতে কেন প্যান্ট এলে পরে না পারি কি ওই দিকে আমাকে লিয়ান মারি না জানা দেয়, অথচ গেটারলা খাই না এন্ড মেরা দেয়। মেনসাটা তত খাই না, এতক্ষণ পরে আমরা কি লিখতে ক্লাস শেষ, তুমি আসছো খাই না এদের কোনটা? এই ক্লাবে খাইছো দাওয়া? ওদের আমি কোথা মারা একটু বসো না তুমি। পাহাড়ের ওখানে শ্বশুরবাড়ির তো বেরোছি 3:30টায় আসতে দেরি না হ্যাঁ ওখান থেকে হচ্ছে খামার বাড়ি হচ্ছে না আমার মামা শ্বশুরের। তো এখানে আমরা কোনো কিছু তাড়াতাড়ি খেয়ে বের হয়ে যাবো। এখন ওখানে ওরা না দিলে দেরিতে গেছি। আচ্ছা থাক, এমনি ধরে নাও নোট এখন। এই দেখো এই গিট করলে গিট করতে পারো। আমি সেলাই দিচ্ছি, দেখো সবাই গিট করলে করতে পারো, আমি সেলাই দিতে একদম। গিটের চেয়ে সেলাইটা ভালো না, সুতা উড়ি কি থাক। তবু আসছে যে ক্লাস ডেলি ধরে করতে পারবে। সেটা বলতেছি আর কি। দেখো আর ফিটিং করবো, করে যাবে লুজ হবে তাই না? করে যাবে। অনেকজনে টাইপ করে না তো, সেটা হচ্ছে সমস্যা। তোমাকে দেখবো আমার আম্মা পছন্দ করে না। দেখছো নি কোথায় চলে গেছে? মানে আমাদের কতগুলো ফ্যান কেটে দিয়ে ফেলে দিয়ে প্যান্ট মাটি বড় হয়ে যায়, নিয়ে আর প্যান্ট করলে আমার তো বড় হচ্ছে না তো এগুলো সব আল্লাহ আমরা এলা ফ্যান সাইজ দেখেন ঠিক আছে কুমোরি বে পরীক্ষা যায় না দেখলে ফ্যান পুরো এটি না তো নিয়ে কাল পুরো নিয়ে আসে না আমরা এরকম তোমার মেয়ের তো প্যান্ট করতেছে, আমার কাছ থেকে কামিজ পরে যাচ্ছে, শুকাই গেছে যে আমি বেশি। আমার যে প্যান্টটা নিয়েছে এরকম বলে আমার লুজ হয়ে গেছে। আর শুকাবো না কেন বলি জানো? আমিও আবু বিদেশে থাকতো তো, ডুবেওয়ালার মেয়েদের তো একটা স্বভাব, মা খাওয়াই দিবে, মার সাথে বড় হওয়া, এগুলা করতে করতে মানে আর নিজে যে বুড়া খালেও খাইতে পারতেছে না, ওই অভ্যাসটা হয়ে গেছে। এখনো মানে আম্মু এই সকালে নাস্তা রেডি করলে খাবো, এখন তো নিজে যখন আসছি দূর ওখানে ঘরের দ্রুত উঠে অফিসে তাইছে এরকম হবে। হালা ওই যে ছোটকাল থেকে কেউ নেই, আমি একা থাকি আর একটা মেয়ে থাকি। তো আম্মু ছিল, আম্মু কালকে গেছে যে ওই নাস্তা গালি দিচ্ছে আমাকে, কিছু খাই না, মানে আসলে কিছু খাওয়া হয় না। যাদের মারা সবসময় পেছনে লেগে থাকে ওরা অভ্যাসটা হয়ে যায়।
এখন হবে না। কার জন্য সেটাই বলতেছে আমার জন্য, আমার জন্য বিয়ের ছবি অ্যালবাম